রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধা অভিমুখে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। এই সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে ছিল স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। যাত্রাপথে গাড়ি থেকে নেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কুশল বিনিময় করতে দেখা যায় এনসিপির নেতাদের। গাইবান্ধায় কেন্দ্রীয় শহীদ মিনার ও রংপুরে পদযাত্রা শেষে সন্ধ্যায় জনসংযোগ করবে জাতীয় নাগরিক পার্টি। কাল কুড়িগ্রামে পথসভার মাধ্যমে শুরু হবে এনসিপির জুলাই মাস জুড়ে দ্বিতীয় দিনের কর্মসূচি। পদযাত্রা থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানান নেতারা। গাইবান্ধা থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছে তার কাছে। ওয়াসি, রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর এবং সামনের দিকেও নেতাকর্মীরা আছেন ট্রাকে করে, তারা পিকআপ ভ্যান এবং গাড়িতে করে আসলে তারা গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে আমরা পদযাত্রা করতে সেখানে আসলে পথ দিয়েছেন নেতাকর্মীরা। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম তিনি আসলে কথা বলেছিলেন আমাদের সঙ্গে এবং তিনি বলেছেন এই যে মাসব্যাপী কর্মসূচি, এনসিপির যে মাসব্যাপী যে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা দেশের প্রান্তিক পর্যায়ে প্রতিটি মানুষের কাছে তারা পৌঁছাতে চান জাতীয় নাগরিক পার্টির যেই আদর্শ, যেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্য সেটি মানুষের কাছে পৌঁছে দিতে চান, মানুষের কথা শুনতে চান এবং তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চান। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই লক্ষ্য, যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবেন। আমরা এই মুহূর্তে একটু আগেই কিন্তু গাইবান্ধায় এক জায়গায় থেমে আমরা আসলে দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা কুশল বিনিময় করছেন। এখানে যারা স্থানীয় লোকজন ছিলেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল, তারা তাদের সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলছেন এবং এখানে দাঁড়িয়ে আক্তার হোসেন সদস্য সচিব তিনি বলেছেন যে গাইবান্ধা জেলাটি কিন্তু কিছুটা অবহেলিত তিনি বলেছেন এবং এই জাতীয় নাগরিক পার্টি চায় যে দেশের প্রতিটি জেলায় যাতে উন্নত হয় এবং সেই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। এবং আজকের এই কর্মসূচি এখান থেকে গাইবান্ধা শহীদ মিনারে যে সেখান থেকে পদযাত্রার পরে আবারও রংপুরে পদযাত্রা, তারপরে কিন্তু সন্ধ্যায় রংপুরে একটি গণসংযোগ করার পরিকল্পনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের। তো এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।